নির্বাচনের ফলাফল নিয়ে মিডিয়াগুলো একটা বিরাট নাটকীয়তা শুরু করেছে। যেই নাটকীয়তার একটা উদ্দেশ্য হচ্ছে ফলাফল ঘুরিয়ে দেয়া, ফলাফল ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং। দেখেন, প্রথমে বলি যে সর্বশেষ খবরটা জানিয়ে রাখি, কোনো গুজবে কান দিবেন না। এখন পর্যন্ত জামাত জোট এগিয়ে আছে। আমার বিশ্বাস, যদি ফলাফল ইঞ্জিনিয়ারিং করে না হয়, জামাত জোট অল্প ব্যবধানে হলেও বেশি এগিয়ে থাকবে এবং তারা সরকার গঠন করবে। 155-র মতো হতে পারে, আমরা আশাবাদী। তারপরও যদি সবকিছু সুষ্ঠু হয়, ফলাফল যাই হোক না কেন, জামাত কিন্তু সেটা মেনে নিতে প্রস্তুত। দেখেন, নির্বাচন ফেয়ার হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটাকে আমরা সার্টিফাই করেছি যে বাংলাদেশের ইতিহাসে সে ব্রিটিশ পিরিয়ড থেকে ধরলে এখন পর্যন্ত সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে, নো ডাউট। জনগণ ভোট দিয়েছে এবং ব্যাপক সারা। কিন্তু ফলাফল গণনা ফেয়ার হয়েছে কথা কিন্তু এখনো বলিনি। ফলাফল গণনায় এখন নাটকীয়তা চলছে। এই ফলাফল গণনায় নাটকীয়তায় অথবা ফলাফল ঘুরিয়ে দেওয়ার যে একটা চেষ্টা এস্টাবলিশমেন্টের, যেটা আমরা আগে থেকেই ধারণা করেছিলাম যে ভোট সুষ্ঠু হবে, কিন্তু ফলাফলে মেকানিজম হতে পারে। বিভিন্ন জায়গার ফলাফল অবিশ্বাস্যভাবে আটকে দেওয়া হয়েছে। যেমন আপনারা দেখেছেন যে ঢাকা ৮ নাসিরউদ্দিন পাটোয়ারির আসন ব্যাপকভাবে ফলাফলের খবর আসছিল, হঠাৎ করে ফলাফলের খবর আসা বন্ধ। কেন? প্রথমে অল্প সময়ের মধ্যে অনেকগুলো আসবে, তারপরে বাকিগুলো আসতে সময় লাগবে, এটা কোনো কথা না, এতে সময় লাগার কথা না। ঢাকার বেশিরভাগ আসনে ফলাফল গণনা ফলাফল প্রকাশ খুব স্লো এবং খুব ধীরে ধীরে হচ্ছে। এটার পিছনে রহস্য আছে, ফলাফল পাল্টে দেওয়ার একটা ষড়যন্ত্র আছে। তো এখানে মিডিয়া এখানে কারচুপিটা বা এরকম সন্দেহটা কিভাবে? দেখেন, তার আগে এই মূল গভীরতা যাওয়ার আগে আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না, গুজবে কান দেবেন না। মেইন স্ট্রিম মিডিয়াগুলো যে কত বড় দালাল, এটা তো আপনারা জুলাইতে দেখেছেন, গতকালকেও দেখেছেন যে এরা কত বড় দালাল। সেই মেইন স্ট্রিম মিডিয়াগুলো শুধু বিএনপি যেখানে যেখানে এগিয়ে ওইগুলো প্রচার করছে, আর জামাতের গুলো প্রচার করছে না। এতে অনেকে ভাবছে যে না বিএনপি অনেক দূরে এগিয়ে গেছে, অনেক দূরে এগিয়ে গেছে। তো এইভাবে শুধু মেইন স্ট্রিম মিডিয়া যে এখানে মিথ্যা বলছে তা না, শুধু বিএনপির গুলো প্রচার করে একটা পারসেপশন ক্রিয়েট করছে যে বিএনপি এগিয়ে যাচ্ছে, যার ফলে বাকিগুলোতে অতি সূক্ষ্ম কারচুপি করার একটা সুযোগ পায়। যেমন যদি মিডিয়াগুলো এরকম একটা খবর ছড়িয়ে দিতে পারে বিএনপি জিতে গেছে, বিএনপি জিতে গেছে, তাহলে জামাতের লোকজন অনেকে হতাশ হয়ে স্বাভাবিকভাবে মন খারাপ করে ঘরে ফিরে যাবে, যে তারা প্রত্যাশা করেছিল সরকার গঠন করবে, এখন তারা চুপচাপ থাকবে, আর এই ফাঁকে তারা কারচুপি করবে বাকিগুলো। না, শেষ পর্যন্ত অপেক্ষা করুন, জামাত জোট জিতবে। এবং এখানে পোস্টাল ব্যালটের অনেক হিসাব আছে। কিছু কিছু জায়গায় বিএনপি হ্যাঁ এগিয়ে, এটা ঠিক, কিন্তু সেখানে পোস্টাল ব্যালটের হিসাব নিকাশ আছে। অতএব এত সহজে বোঝা যায় না যে কি হবে। ধৈর্য ধরুন। সর্বশেষ খবর কোনটা অথেন্টিক কিভাবে জানবেন? আমি বলি, জামাত ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজ বাংলাদেশ জামাত ইসলামী ভেরিফাইড, এখানে জামাত আপডেট দিচ্ছে, ওই জায়গার নজর রাখবেন। কোনো মেইন স্ট্রিম মিডিয়াকে বিশ্বাস করবেন না এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আনভেরিফাইড সোর্সকেও বিশ্বাস করবেন না। আবারও বলছি, রেজাল্ট জানতে মন চায়, ওইসব RTV, বাংলা ভিশন, বিএনপির দখলকৃত মিডিয়া ভুলো, এমনকি মানব জমিন কোথাও তাকাবেন না। কি করবেন? জামাতের অফিসিয়াল পেজে যান। জামাত হারলেও আসল খবরটা ওখানে পাবেন, জামাত জিতলেও আসল খবরটা ওইখানে পাবেন। এবার আসেন আসল খবর কি। আমি যখন কথা বলছি তখন বাংলাদেশে রাত 10টা পার হয়ে গিয়েছে। তখনকার সময় একদম অথেন্টিক আপডেট, সেখানে রংপুর বিভাগে মোট 33টা আসনের মধ্যে 14টা জামাত, মাত্র 4টা বিএনপি। রাজশাহী বিভাগে মোট 39টা আসনের মধ্যে 9টা জামাত এগিয়ে, 13টা বিএনপি এগিয়ে, এখানে কিন্তু বিএনপি এগিয়ে। খুলনায় মোট 36টা আসনের মধ্যে জামাত 10টা এগিয়ে, বিএনপি 3টায়। বরিশাল 21টা, বরিশাল বিভাগে মোট বিভাগ ওয়াইজ, সেখানে জামাত 4টা এগিয়ে, বিএনপি 2টায়। অবশ্য শেষ পর্যন্ত বরিশালে জামাত বিএনপি এগিয়ে থাকবে। ঢাকায় 21টায় জামাত, 7টা বিএনপি এগিয়ে, ওখানে 11টায়। ময়মনসিংহে 3টায় জামাত আর বিএনপি 1টায়, এখানেও ওভারঅল বিএনপি জিতবে। এখন অনেক জায়গায় কিন্তু আসে নাই, সেখানে অনেক জায়গায় জেতার আগে বিএনপি প্রচার করে দিচ্ছে। চট্টগ্রামে
বিএনপি 6টায় এগিয়ে, জামাত 5টায়। তো মোটে এখন পর্যন্ত এগিয়ে আছে জামাত 53টায়, বিএনপি 42টায়, এবং স্বতন্ত্র কিন্তু একটা জিতেছে অলরেডি, এবং জাতীয় পার্টিও কিন্তু একটা জিতেছে। অর্থাৎ এখন পর্যন্ত সর্বশেষ অথেন্টিক তথ্য অনুযায়ী জামাত জোট প্রায় 11টা আসনে এগিয়ে আছে, আর মেইন স্ট্রিম মিডিয়াগুলো জামাত জোটকে হারিয়ে দিয়েছে। এখন হ্যাঁ, যদি জনগণের হেরে যাবে, কিন্তু এইভাবে প্রচার করার উদ্দেশ্য হচ্ছে জনগণকে বিভ্রান্ত করে শেষের দিকে ধোঁয়াশার মধ্যে রেখে পারসেপশন ক্রিয়েট করে ফলাফল মেকানিজম করা। কোথাও কোনো প্রত্যেকটা ভোটের হিসাব নেওয়া হবে, কোনো সূক্ষ্ম ফলাফল মেকানিজম হলে এগুলো জাতি বুঝবে এবং এর হিসাব দিতে হবে। এখন পর্যন্ত এই খবর হচ্ছে জামাত এগিয়ে, এবং জামাত তালিকাও দিয়েছে কারা কারা জিতেছে। মোটামুটি 38 জনের তালিকা অলরেডি দিয়েছে, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জিতেছেন, নুরুল ইসলাম বুলবুল জিতেছেন, আমির হামজা জিতেছেন, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জিতেছেন, চট্টগ্রামে শাহজাহান চৌধুরী জিতেছেন, মোহাম্মদ জহিরুল ইসলাম জিতেছেন, হাসনাত আব্দুল্লাহ তিনি জিতেছেন, গোলাম রব্বানী রংপুর 5-এর জিতেছেন, মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে নজিবুর রহমান জিতেছেন, এটিএম আজহারুল ইসলাম জিতেছেন রংপুর 2, শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট 6 জিতেছেন, আবুল কালাম আজাদ খুলনা 6 জিতেছেন, মোহাম্মদ আমিনুল ইসলাম মৌলভীবাজার 1 জিতেছেন, মোহাম্মদ সাইফুল আলম ঢাকা 12 জিতেছেন, রাশেদুল ইসলাম শেরপুর 1 জিতেছেন, আব্দুল গফুর কুষ্টিয়া 2 জিতেছেন, মোহাম্মদ তাজাউদ্দিন খান মেহেরপুর 1 জিতেছেন, মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর 2 জিতেছেন, মাসুদ সাইদ পিরোজপুর 1 অলরেডি জিতেছেন, মাহবুর রহমান বেলাল রংপুর 3 জিতেছেন, মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর 1 জিতেছেন, আখতার হোসেন রংপুর 4 জিতেছেন, মোহাম্মদ ইজ্জাতুল্লাহ সাতক্ষীরা 1 জিতেছেন, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, মোহাম্মদ রবিউল বাশার সাতক্ষীরা 4, মোহাম্মদ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ 4, মোহাম্মদ আব্দুস সত্তা নীলফামারী 1, আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, আব্দুল্লাহ ওবায়দুল্লাহ সালাফি তিনি জিতেছেন নীলফামারী 3, আব্দুল মুন্তাকিম নীলফামারী 4, মাজিদুর রহমান গাইবান্ধা 1, মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা 2, আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধা 3, মোহাম্মদ আব্দুর রহিম সরকার গাইবান্ধা 4, আব্দুল ওয়ারেস গাইবান্ধা 5, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4। তো দর্শক, বিজয়ভাবে চলবে, কিন্তু গুজব ছড়ানোর উদ্দেশ্য ভিন্ন। এখন সতর্কতার বিষয় হচ্ছে, আর ভোট কাদেরকে দিয়েছে আমরা জানি, একদম সবচেয়ে বেশি বিএনপি করার লোকটাও জামাতকে ভোট দিয়েছে, এবং বিএনপি পরিবারের লোকজন জামাতকে ভোট দিয়েছে, নীরবে নিভৃতে মানুষ জামাতকে ভোট দিয়েছে, আমরা দেখেছি। অতএব এখানে অতি সূক্ষ্মভাবে, যেমন দেখেন ইন্টারেস্টিংলি খুব দ্রুত খবর আসছিল তারেক রহমান আসনের, সেখানে ডাক্তার খালেদুজ্জামান এগিয়েছিলেন, হঠাৎ করে যেখানে যেখানে জামাত এগিয়ে ঢাকার মধ্যে হঠাৎ সেখানে ফলাফল আসা বন্ধ। এরকম কোন গাইবী মেকানিজমের আলামত কিন্তু আমরা লক্ষ্য করছি। আই রিপিট, ভোট সুষ্ঠু হয়েছে, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে, কিন্তু গণনায় যদি অতি সূক্ষ্ম কোনো কারচুপি করা হয়, জনগণ কিন্তু এর হিসাব নিবে। অতএব আশাবাদী থাকেন, আল্লাহর ফজলে ভালো কিছু হবে।